এই বাইরে হয়তো বা সবাই চিনেন, উনি কিন্তু অনেক পুরনো খামারি। এই ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে 5টা ব্যাচ খাওয়াইছে। এরই ধারাবাহিকতায় আজকে আবারও আমরা প্রতিবেদন করতে চলে আসছি ওনার বাড়ি। ব্রয়লার মুরগিতে ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস ফার্মেন্টেশন চলতেছে। মুরগির ওজন আজকে 1 কেজি 730 গ্রাম আছে গড় ওজন। তাতে আমার মুরগি এখানে কত টোটাল মুরগির বয়স কত ভাই? 27 দিন। 27 দিন আশা করতেছি। আচ্ছা, এখন খামারিদের উদ্দেশ্যে বলেন কিছু যে আমাদের এই প্রক্রিয়ায় এই 5টা শেডে আপনার আজও পর্যন্ত কোনো সময় লস হয়েছে কিনা, বা কতটা লাভের মুখে আছেন, বা আগে কি অবস্থা ছিল? আমি মোহাম্মদ গোলাম জাফর মিরাজ, মকসুদপুর মোসনা থেকে রহিম ভাইয়ের সাথে যোগাযোগ সাপেক্ষে আমি এই ভুট্টা ফার্মেন্টেশন আজ 6 মাস, বিগত 6 মাস পূর্ব থেকে শুরু করি। আমি দীর্ঘদিন এই মুরগির ব্যবসার সাথে জড়িত ছিলাম। তো পর বহুত শেডে লসের সম্মুখীন হয়েছি। ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর পর থেকে আমার 5টা-6টা শেড আল্লাহর রহমতে আমি লাভের মুখ দেখছি, এবং বর্তমানে যে শেডটা আছে এই শেডেও আমি লাভের আশা করতেছি। তবে আমি আশা করি সকল খামারিরা এগিয়ে আসবেন ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস ফার্মেন্টেশনের দিকে, লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না আমি আশা করি। কারণ আমাদের স্থানীয়ভাবে গোপালগঞ্জে খেজুরের গুড় পাওয়া যায় না, চিটাগুড় দিয়েই আমরা এই ফার্মেন্টেশনের ব্যবস্থা করি। তো চিটাগুড়ির থেকে খেজুরের গুড় দিয়ে যদি জুস ফার্মেন্টেশন এবং ভুট্টা ফার্মেন্টেশন করা হয় তাইলে আরও ভালো রেজাল্ট আসবে বলে আমি পাইছেন না? ওই যে অলি জি কতটুকু ওজন বাড়ে পার ডে? 200 গ্রাম। পার 200 গ্রামের কথা বলছি। তাহলে আরও বেশি লাভবান হওয়া যাবে। আমাদের যেটা লাভ বেশি হবে সেটাই করবো। দেখেন, এই যে আমি আপনার ভাই ক্যামেরাটা নিচে দেখেন, আমার মুরগির পাত্রে কোনো খাবার নেই এবং মুরগি আমাকে পাগল বানাই দিছে, ধরছে খাবার দেওয়ার জন্য। মুরগি এখন খেতে যাচ্ছে। আপনার এই বাচ্চা 2 ক্যাটাগরির বাচ্চা নাকি? আমার এখানে 2 ক্যাটাগরি, 2 দিনের ছোট বড় বাচ্চা আছে। কারণ বাচ্চার স্বল্পতার কারণে একসাথে আমি বাচ্চা পাইনি, যার কারণে 2 দিন, অর্থাৎ 20 তারিখ এবং 22 তারিখ 2 দিনের বাচ্চা আমার একসাথে দেয়া। ভুট্টা ফার্মেন্টেশনের জগতে RS কৃষি চ্যানেলের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুর রহিম ভাই সেই একমাত্র এর উদ্ভাবক এবং প্রতিষ্ঠাতা। আর বাজারে যারা আছেন তারা সকলেই দুর্নীতিবাজ এবং তাদের কোনো সরকারিভাবে কোনো অথরিটি নাই, দলিল নেই। কিন্তু আব্দুর রহিম সাহেবের দলিল আছে, অথরিটি আছে। আমরা ফার্মার যারা, কৃষক যারা আছি তারা সকলেই চেষ্টা করব যার দলিল আছে, যার সরকার অথরিটি দিয়েছে তার সাথে যোগাযোগ করে এই ভুট্টা ফার্মেন্টেশনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। কোনো অবৈধ প্রতারক চক্রের সাথে আমরা জড়িত হব না। আমরা হব একজন ভদ্র, মার্জিত এবং কথা দিয়ে কথা রাখেন এবং কথার বরখেলাপ করেন না, সেমন লোকের সাথে আমরা ব্যবসা করতে সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। যাই হোক, সুপ্রিয় দর্শক, তা আমাদের গিয়ে ভিডিওগুলো দেখলেন এবং খামারির মুখের কথা শুনলেন। সে এই 6টা ব্যাচ ধরে মুরগিটা পালন করতেছে ভুট্টা ফার্মেন্টেশনের পদ্ধতিতে। আমি যে প্রযুক্তি দিছি আজকে ওনারে আপডেট আবারও দিছি, আরও বেশি লাভবান হওয়ার জন্য ওনার খরচ বাড়বে না, কিন্তু ওজনটা আরও বেশি আসবে। এটা ওনারা দিয়ে দিছি, এটা আমি ভিডিওর ভিতরে বলবো না। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করতেছি। খোদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।